বন্ধুরা সবাই দেখছো নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আমি সোমা। আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। তো আমাদের দেখো বাগানে কিন্তু অনেক মেটে আলু হয়েছিল, তার ভেতরে একটা মেটে আলু আমি কিন্তু তুলেছি, মিশে তুলে দিয়ে গেছে। দেখো এই মেটে আলুটা দেখছো, এই মেটে আলুটা তো তোলা হয়েছে। এটা কিন্তু দেখতে ছোট, কিন্তু এই মেটে আলু দিয়ে আজকে কিন্তু আমি মাছের ঝোল বানাবো। মেটে আলুটাকে ভালো করে সুন্দর করে কাটবো, বুঝলে। আর আজকের রেসিপিটা কেমন লাগে, এটা কিন্তু আরেকটা মেটে আলু যেটা আমি আগের দিন বানিয়ে রেখে, মানে আগের দিন কেটে রেখেছিলাম, সেটাকে ফ্রিজে আমি এরকমভাবে রেখেছি, মানে ভেঙে গেছিলো আর একটা মেটে আলুর একটা অংশ। তো তার জন্য এটাকে আমি ওরকম সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার এই মেটে আলুটাকে আমি ভালো করে কেটে ঝুড়িতে রাখবো, রেখে তারপরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। আর মেটে আলুর ভেতরে প্রচুর লালা থাকে, তোমরা কাটলেই বুঝতে পারবে। দেখো এটাতে দেখেছি, এটাতেও একটা লাল লাল ভাব, ঠিক আছে। দেখো সুন্দর আগে মেটে আলুটা কাটি, দেখেছো। মেটে আলু সব কাটা হয়ে গেছে। এবার পুরো আমি কিন্তু রান্না করে চলে এসেছি। মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেখো মেটে আলুগুলো কত সুন্দর পরিষ্কার, আমি কিন্তু ছোট ছোট করে ঘুরি ঘুরি করে কেটেছি। এরপরে এটাকে কিন্তু জলে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর মেটে আলুর ভেতরে যেহেতু মেটে আলুটা অনেকটা কীরকম মানে আঠালো আঠালো টাইপের হয়, মানে লালা লালা একটা ভেতর ব্যাপার থাকে, তার জন্য এটাকে ভালো করে কিন্তু জলে মানে আমাদের কচলে কচলে এটাকে কিন্তু ধুতে হবে। অনেকটা জলে কিন্তু খুব সুন্দর করে ধুতে হবে। দিলে কিন্তু এই যে যে একটা লাল লাল ভাবটা থাকবে সেটা কিন্তু কেটেই যাবে। এবার কিন্তু রান্না শুরু করে দেবো। গ্যাসের ওভেন ধরিয়ে দেবো। এরপর তাতে কিন্তু কড়াই আমি বসিয়ে দেবো। আজকে কিন্তু আমি এটা সরিষার তেলের রান্না করব, তোমরা চাইলে সাদা তেলের রান্না করতে পারো। কড়াইটাকে গরম করে নিয়েছি, এরপরে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি কী করব, ভালো করে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। মাছগুলোকে ভাজার জন্য তেলটাকে তো গরম করে নিয়েছি, এরপরে কিন্তু তাকে মাছ দিয়ে দিলাম। মাছটা আস্তে আস্তে করে ভাজা হতে থাক। তোমাদের সাথে আমি কিছু কথাও বলে নিই। দেখো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রায় 5 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। সব মাছগুলো কিন্তু একের পর এক তুলে দিলাম। এরপরে এটাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। দেখেছো মাছগুলোকে একেবারে এদিক থেকে এদিকে আমি কিন্তু উল্টে দিলাম। এরপরে দেখো মাছগুলো প্রায় আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে একে একে করে মাছগুলোকে আমি তুলে নেব। এদিকে মেটে আলুগুলোকে ধুয়ে জল পুরো ঝরে গেছে। মাছ ভাজার তেলে কিন্তু মেটে আলুগুলোকে তুলে দিচ্ছি। এরপরে এগুলোকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। যেরকম আমরা পনির ভাজি না লাল লাল করে, সেরকম করে কিন্তু মেটে আলুকে ভাজতে হবে। মেটে আলুকে যদি প্রথমে কিন্তু এতে কিন্তু নুন দেওয়া যাবে না, নুন দিলে কিন্তু মেটে আলু ভাজাটা অতটা ভালো হবে না। এই সময় কিন্তু মাছটা একবার ঢাকা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। ভালো করে ঢাকিয়ে দেখো আমি কিন্তু পুরো যেরকম পনির ভাজা হয় সেরকম করে কিন্তু এটাকে লাল লাল করে ভাজছি। মেটে আলুটাকে যদি তোমরা ভালো করে ভেজে নাও তাহলে কী হবে, রান্না করার সময় এটা খুব সুন্দর করে সেদ্ধ হবে। আর যখন খাবে তখনও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমি ভেজেই রেখেছিলাম, সেটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু মেটে আলুটা আমি ওগুলো থেকে তুলে দিচ্ছি। এরপর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কাঠ অর্থাৎ দারুচিনি কাঠ। এটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব ফোড়ন হিসেবে। তো এটাকে ভালো করে একটু লাল লাল হয়ে গেলে কিন্তু এতে দিয়ে দিলাম ঘি। এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু হলুদটাকে একটু লাল হতে হতে আমরা কিন্তু এতে দিয়ে দেবো আদা বাটাটা। আদাটা আমি যেহেতু পেস্ট করেছি তার জন্য একটু শক্ত হয়ে গেছে। তো এটাকে একটু ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে তেলের সঙ্গে কিন্তু আমি সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব।
দেখো বন্ধুরা, আদাটা কিন্তু প্রায় ফ্রাই আমার হয়েই গেছে। এরপরে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু মেটে আলুতে রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে বাটতে হবে। পেঁয়াজটা যদি খুব একটু আদা বাটা হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। মিহি করে পেঁয়াজটা বাটতে হবে, ভালো করে কিন্তু মশলাটাকেও কষাতে হবে। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমি এতে কিন্তু তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজে, এবার যাতে পেঁয়াজটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায়। পেঁয়াজ কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে এসে গেছে। এবার কিন্তু এতে কিন্তু অন্য মশলা একের পর এক কিন্তু আমি যোগ করতে থাকবো। তোমরা কিন্তু পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি টমেটো দিচ্ছি না, একটা টমেটোকে 4 ভাগ করে আমি একটুখানি দিয়ে দিলাম, কারণ বেশি টমেটো দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য আমি একটা টমেটো দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এতে দিয়ে দিব। এরপরে দেখো মশলাও কিন্তু আমাদের প্রায় রেডি। এরপরে কিন্তু আমি যে আলুটা যে ভেজে রেখেছিলাম বা মেটে আলুটা যে ভেজে রেখেছিলাম এটা কিন্তু তাতে আমি তুলে দেব। এবার এতে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে একেবারে মশলাটাকে কিন্তু পেস্টটাকে একেবারে সুন্দর করে বানিয়ে দেবো, যাতে মেটে আলুটা এতে মাখতে সুবিধে হয়। দেখো এর থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তেল বেরোতেও শুরু হয়ে গেছে। মশলা রেডি। এরপরে আমি কিন্তু মেটে আলু দিয়ে দিয়েছি। মেটে আলু দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমাদের সবার মনে রাখতে হবে, আলুর কিন্তু অনেক আমাদের শরীরে প্রয়োজন না থাকলেও মেটে আলুর প্রয়োজন খুব বেশি আছে। ঠিক আছে, আলু হয়তো আমাদের শরীরে সুগারের মাত্রাটা বাড়িয়ে দিলেও অন্য কোনো কাজে লাগে না, কিন্তু মেটে আলুতে অনেক পরিমাণে মিনারেলস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার জন্য যারা কখনো মেটে আলু খাননি তারা একবার মেটে আলু খেয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা কিন্তু পুষ্টিগত গুণ থেকে আলুর থেকে অনেক গুণে ভালো। তো দেখো বন্ধুরা, মেটে আলুর জল কিন্তু পুরো শুকে গেছিলো মশলা কষতে কষতে। তাতে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মেটে আলুটাকে সেদ্ধ করতে সময় দিতে হবে। যে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ ভালো করে ভেজেছি, ভাজার পরে ভালো করে কষিয়েছি। এরপরে কিন্তু আমি পরপর মাছগুলো কিন্তু এতে তুলে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি একের পর এক দিয়ে দিচ্ছি, কারণ মাছ দিয়ে মেটে আলুটাকে আর একটা 10 মিনিট মতন প্রায় ফোটাবো। তাতে কী হবে, মেটে আলুর যে টেস্টটা ভালো হবে। এই সময় কিন্তু 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা সব থেকে ভালো থাকে। দেখো বন্ধুরা, মেটে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো তার জন্য আর বেশিক্ষণ কিন্তু এটাকে আমি ফোটাবো না। তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এরপরে কি করব, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে কিন্তু আমি এটা খাওয়ার জন্য কিন্তু বাটিতে সুন্দর করে বেড়ে নেব। একেবারে কিন্তু খুব পাতলা পাতলা মেটে আলু, এরকম মাছ দিয়ে যদি একটা দুপুরের ভাতে যদি এরকম একটা মেটে আলুর ঝোল থাকে তাহলে দেখবে তোমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মেটে আলু কিন্তু আমাদের এটা বাগানেই হয়। এখন কিন্তু বাজারে চলতিতে সব কম বেশি খুবই পাওয়া যায়। তো এটা এখন না পাওয়ারও সম্ভাবনা নেই যে পাবো না, তার জন্য প্রত্যেকের বাজারে গিয়ে দেখবে মেটে আলু কম বেশি বিক্রি হচ্ছে। আজকের রেসিপি তোমরা সম্পূর্ণ দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।